হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দ্র মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 2021 সালের 9 জানুয়ারি কর্মসংস্থান পেপার থেকে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করেছিলাম তার আছে থার্ড পার্ট। তো বন্ধুরা, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া আছে 16ই ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত। বন্ধুরা, এর আগে আমি পার্ট 1 পার্ট 2 করেছিলাম। তোমরা যারা দেখো ডিসক্রিপশন বক্সে পার্ট 1 পার্ট 2 লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে পার্ট 2 দেখে নিতে পারো। আর বন্ধুরা, বলে রাখি, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। সে কেন্দ্র সরকারের হতে পারে বা রাজ্য সরকারের হতে পারে। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে, দেখবে, বুঝবে, তাহলে তোমরা পরীক্ষায় অ্যাটেন্ড করে আসতে পারবে। আর যদি ভালো লাগে লাইক করবে, খারাপ লাগে ডিসলাইক করবে, এবং তার সাথে জানাবে কোথায় খারাপ লেগেছে, কেন খারাপ লেগেছে। তো চলো শুরু করছি, দেখে নাও আজকে পার্ট 3। বন্ধুরা দেখো, আজকে আমাদের পার্ট 3 প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছি, শুনো ভালো করে। মোনাকোর একটি সংস্থা পিস অ্যান্ড স্পোর্ট এর তরফ থেকে চ্যাম্পিয়ন অব দ্য পিস অব দ্য ইয়ার পুরস্কার পেলেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। ফায়ার প্লে ও সামাজিক কারণে প্রতিশ্রুতিবদ্ধতার জন্য এই পুরস্কার পেলেন তিনি। 2007 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে লিও মেসি ফাউন্ডেশন এর অসামান্য কাজের জন্য এবছর মেসি এই পুরস্কার পেলেন। প্রসঙ্গত উল্লেখ্য, যেসব খেলোয়াড়রা খেলাধুলা ছাড়াও সমাজের উন্নতি সাধনের জন্য কাজ করে থাকে তাদের এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়। ভালো করে শোনো, রিপিট দিচ্ছি। মোনাকোর একটি সংস্থার নাম হচ্ছে পিস অ্যান্ড স্পোর্ট এর তরফ থেকে চ্যাম্পিয়ন অব দ্য পিস অব দ্য ইয়ার পুরস্কার পেলেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। ফায়ার প্লে ও সামাজিক কারণে প্রতিশ্রুতিবদ্ধতার জন্য এই পুরস্কার পেলেন তিনি। 2007 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে লিও মেসি ফাউন্ডেশন এর অসামান্য কাজের জন্য এবছর মেসি এই পুরস্কার পেলেন। প্রসঙ্গত উল্লেখ্য, যেসব খেলোয়াড়রা খেলাধুলা ছাড়াও সমাজের উন্নতি সাধনের জন্য কাজ করে থাকেন তাদের এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়। বন্ধুরা, পরের কারেন্ট অ্যাফেয়ার্স। পশ্চিমবঙ্গের প্রথম ও ভারতের 8ম তেল ও গ্যাস সংরক্ষণ কেন্দ্র বেঙ্গল বেসিন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এটি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন অর্থাৎ ওএনজিসি এর মালিকানাধীন। ভারতের অন্য 7টি তেল ও গ্যাস সংরক্ষণ কেন্দ্র হল কী কী আছে দেখে দাও। কৃষ্ণা গোদাবরী কেজি, মুম্বাই অফশোর, অসম সেলফ, রাজস্থান কাবেরী, অসম আরাকান ফোল্ডবেল্ট ও কম্বে। তো রিপিট দিচ্ছি, ভালো করে শোনো। পশ্চিমবঙ্গের প্রথম ও ভারতের 8ম তেল ও গ্যাস সংরক্ষণ কেন্দ্র বেঙ্গল বেসিন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এটি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন অর্থাৎ ওএনজিসির মালিকানাধীন। ভারতের অন্য 7টি তেল ও গ্যাস সংরক্ষণ কেন্দ্র কৃষ্ণা গোদাবরী কেজি, মুম্বাই অফশোর, অসম সেলফ, রাজস্থান কাভেরি, অসম আরাকান ফোল্ড বেল্ট ও কম্বে। বন্ধুরা দেখো, নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। বিহারের রাজগীর শহরে তৈরি হলো বিহারের প্রথম তথা ভারতের দ্বিতীয় কাঁচের সেতু। চীনের হাংঝু প্রদেশের 120 মিটার উঁচু কাঁচের সেতুর মতোই রাজগীরে এই কাঁচের স্কাইওয়াক তৈরি করা হয়েছে। ইস্পাত ও স্বচ্ছ কাঁচের তৈরি এই সেতুটি 85 ফুট দীর্ঘ। এই সেতু থেকে অনধিক 40 জন পর্যটক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের প্রথম কাঁচের স্কাইওয়াকটি সিকিমের পেলিংয়ে অবস্থিত। তো রিপিট দিচ্ছি, ভালো করে শোনো। বিহারের রাজগীর শহরে তৈরি হলো বিহারের প্রথম তথা ভারতের দ্বিতীয় কাঁচের সেতু। চীনের হাংঝু প্রদেশের 120 মিটার উঁচু কাঁচের সেতুর মতোই রাজগীরে এই কাঁচের স্কাইওয়াক তৈরি করা হয়েছে। ইস্পাত ও স্বচ্ছ কাঁচের তৈরি এই সেতুটি 85 ফুট দীর্ঘ। এই সেতু থেকে অনধিক 40 জন পর্যটক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের প্রথম কাঁচের স্কাইওয়াকটি সিকিমের পেলিংয়ে অবস্থিত। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। 2021 সালে খেলো ইন্ডিয়া যুব গেমসে 4টি দেশীয় খেলাকে অন্তর্ভুক্ত করার অনুমোদন দিল ক্রীড়া মন্ত্রক, যা হরিয়ানায় অনুষ্ঠিত হবে। এই 4টি খেলা হলো গাটকা, খেলাটির উৎস পাঞ্জাবে, নিহাং শিখ ওয়ারিয়র্সের একটি ঐতিহ্যবাহী ফাইটিং স্টাইল এটি। পরের খেলা কালারি পায়াত্তু এর উৎপত্তি কেরালা। থাংটা এটি মণিপুরি মার্শাল আর্ট ও মাল্লা খাম্বা এই খেলাটি মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে চর্চা হয়। এই 4টি খেলা দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিনিধিত্ব করবে ও 2021 সালের খেলো ইন্ডিয়া যুব গেমস জাতীয় স্বীকৃতি পাবে। তো ভালো করে শোনো, রিপিট দিচ্ছি। 2021 সালে খেলো ইন্ডিয়া যুব গেমসে 4টি দেশীয় খেলাকে অন্তর্ভুক্ত করার অনুমোদন দিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক,
যা হরিয়ানায় অনুষ্ঠিত হবে। এই 4টি খেলা হলো গাটকা, খেলাটি উৎস পাঞ্জাবে। নিহাং শিখ ওয়ারিয়র্সের একটি ঐতিহ্যবাহী ফাইটিং স্টাইল এটি। কালারি পায়াত্তু এর উৎপত্তি কেরালা। থাংটা এটি মণিপুরি মার্শাল আর্ট ও মাল্লাখাম্বা এই খেলাটি মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে চর্চা হয়। এই 4টি খেলা দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিত্ব করবে ও 2021 সালে খেলো ইন্ডিয়া যুব গেমসে জাতীয় স্বীকৃতি পাবে। পরের কারেন্ট অ্যাফেয়ার্স, বিশ্বের বাছাই করা সাংবাদিক ও সমর্থকদের ভোটের বিচারে 2020 সালে সম্মানজনক গোল্ডেন ফুট পুরস্কার পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গত মরশুমে 46টি ম্যাচে 37টি গোল করার জন্য এই সম্মান পেলেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, 2003 সাল থেকে এই পুরস্কার দেওয়া হয়। যিনি এই খেতাব জেতেন তার পায়ের ছাপ তুলে রাখা হয় মোনাকোর দ্য চ্যাম্পিয়ন্স প্রেমেনাদে জাদুঘরে। তো ভালো করে শোনা, রিপিট দিচ্ছি। বিশ্বের বাছাই করা সাংবাদিক ও সমর্থকদের ভোটের বিচারে 2020 সালে সম্মানজনক গোল্ডেন ফুট পুরস্কার পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গত মরশুমে 46টি ম্যাচে 37টি গোল করানো এই সম্মান পেলেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, 2003 সাল থেকে এই পুরস্কার দেওয়া হয়। যিনি এই খেতাব জেতেন তার পায়ের ছাপ তুলে রাখা হয় মোনাকোর দ্য চ্যাম্পিয়ন্স প্রমেনাদে জাদুঘরে। বন্ধুরা দেখো পরে কারেন্ট অ্যাফেয়ার্স, একই ক্লাবের হয়ে গোল করার নিরিখে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের নজির ভাঙলেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। লা লিগায় রিয়াল ভ্লাদোলিম এর বিরুদ্ধে 65 মিনিট গোল করার সঙ্গে সঙ্গে ইতিহাসের পাতায় নাম তুলেন তিনি। বার্সেলোনার জার্সি গায়ে 2004 সাল থেকে 749 ম্যাচে 644 গোল করলেন তিনি। ক্লাব ফুটবলে ব্রাজিলের সান্তোসের হয়ে 1957 থেকে 1974 সাল পর্যন্ত 665টি ম্যাচ খেলে 643 গোল করেছিলেন পেলে। তো ভালো করে শোনো, একই ক্লাবের হয়ে গোল করার নিরিখে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের নজির ভাঙলেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। লা লিগায় রিয়াল ভ্লাদোলিদ এর বিরুদ্ধে 65 মিনিট গোল করার সঙ্গে সঙ্গেই ইতিহাসের পাতায় নাম তুলেন তিনি। বার্সেলোনার জার্সি গায়ে 2004 সাল থেকে 749 ম্যাচে 644 গোল করলেন তিনি। ক্লাব ফুটবলে ব্রাজিলের সান্তোসের হয়ে 1957 থেকে 1974 সাল পর্যন্ত 665টি ম্যাচ খেলে 643 গোল করেছিলেন পেলে। পরে কারেন্ট অ্যাফেয়ার্স, 21 ডিসেম্বর, দ্য অ্যাসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অফ ইন্ডিয়া এর প্রেসিডেন্ট হিসাবে মনোনীত হলেন ভিনীত আগরওয়াল। দ্য অ্যাসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অফ ইন্ডিয়ার অ্যাসোকেমের প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হলেন ভিনীত আগরওয়াল। বন্ধুরা দেখো পরে কারেন্ট অ্যাফেয়ার্স, 2020 সালে বিবিসি বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্বের সম্মান পেলেন ফর্মুলা 1 বিশ্ব চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন। দ্বিতীয়বার তিনি এই সম্মান পেলেন। এর আগে 2014 সালে তিনি এই সম্মান পেয়েছিলেন। 2020 সালে বিবিসি বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্বের সম্মান পেলেন ফর্মুলা 1 বিশ্ব চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন। দ্বিতীয়বার তিনি এই সম্মান পেলেন। এর আগে 2014 সালে তিনি এই সম্মান পেয়েছিলেন তিনি। পরে কারেন্ট অ্যাফেয়ার্স, ভারতে চিতাবাঘের অবস্থা 2018 শীর্ষক প্রতিবেদন প্রকাশ করলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর। এই প্রতিবেদন অনুযায়ী 2014 সাল থেকে 2018 সাল পর্যন্ত ভারতে চিতাবাঘের সংখ্যা 60% বেড়েছে। 2018 সালের হিসাব অনুযায়ী ভারতে এখন 12,852টি চিতাবাঘ রয়েছে, যেখানে 2014 সালে এই সংখ্যা ছিল 7,910টি। মধ্যপ্রদেশে 3,421টা, কর্ণাটকে 1,783, মহারাষ্ট্রে 1,690টি চিতাবাঘের সংখ্যা সর্বোচ্চ। তো এটাই রিপিট ভাগ করে শোনো, ভারতের চিতাবাঘের অবস্থা 2018 শীর্ষক প্রতিবেদনে প্রকাশ করলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর। এই প্রতিবেদন অনুযায়ী 2014 সাল থেকে 2018 সাল পর্যন্ত ভারতের চিতাবাঘের সংখ্যা 60% বেড়েছে। 2018 সাল হিসাব অনুযায়ী ভারতে এখন 12,852টি চিতাবাঘ রয়েছে, যেখানে 2014 সালে এই সংখ্যা ছিল 7,910টা, মধ্যপ্রদেশে 3,421টা, কর্ণাটকে 1,783 ও মহারাষ্ট্রে 1,690 চিতাবাঘের সংখ্যা সর্বোচ্চ। বন্ধুরা আমাদের শেষ কারেন্ট অ্যাফেয়ার্স, নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী উপলক্ষে উচ্চস্তরের কমিটি HLC গঠনের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এই কমিটির নেতৃত্বে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই কমিটি ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজির অবদানের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতার চিহ্ন হিসাবে 2021 সালের 23 জানুয়ারি থেকে 1 বছরের স্মরণকালের কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত নেবে। এছাড়াও এই কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে অন্তর্ভুক্ত থাকবেন বিশেষজ্ঞ, ঐতিহাসিক লেখক, নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের কোনো সদস্য ও আজাদ হিন্দ ফৌজের ও আইনের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিরা। তো ভালো করে শোনো, রিপিট দিচ্ছি। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী উপলক্ষে উচ্চস্তরের কমিটি HLC গঠনের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এই কমিটির নেতৃত্বে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এই কমিটি ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজির অবদানের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতার চিহ্ন হিসাবে 2021 সালের 23শে জানুয়ারি থেকে 1 বছরের স্মরণকালের কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত নেবে। এছাড়াও এই কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে অন্তর্ভুক্ত থাকবেন বিশেষজ্ঞ ঐতিহাসিক, লেখক, নেতাজি সুভাষচন্দ্র বসু পরিবারের কোনো সদস্য, আজাদ হিন্দ ফৌজ ও আইনের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিরা। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটি শেষ পর্যন্ত দেখেছো। যদি তোমরা দেখে থাকো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বুঝতে পারবে, মনে রাখতে পারবে, পরীক্ষা অ্যাটেম্প করে আসতে পারবে। তো বন্ধুরা, এখানে ভিডিও শেষ করছি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।